বনি ইসরাইলের শ্রেষ্ঠ একজন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কি নাম বলবো? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলের একজন জালিলুল কদর পয়গম্বর। উনার আমলে একজন নওজোয়ান যুবক জীবনে এমন কোন অপরাধে নাই, সেই যুবক আল্লাহর বান্দা করে নাই, এমন কোন অপরাধ নাই। চুরি ডাকাতি ছিনতাই যত আকাম কুকাম আছে, যত গুনাহ আছে, সেই যুবক করেছে। এলাকার মাতাব্বর, সমাজের মাতাব্বর তার বিচার করতে করতে অতিষ্ঠ হয়ে গেল। তার মতো খারাপ মানুষ সমাজের মধ্যে একজনও নাই। যতই তার বিচার করা হয়, প্রতিনিয়ত সে অপরাধ ছাড়ে না। এবার এলাকাবাসী তার উপর অসন্তুষ্ট হইয়া সবাই একটা পরামর্শ করল, এমনি হবে না। বলে এমন বেলা যা, যতই বিচার করে কোনো লাভ নাই। একটা কাজ করো, হাতের মধ্যে পায়ের মধ্যে রশি লাগাইয়া এমন ফিডা ফিডাইবা, হাত পাও ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ করে বনি ইসরাইলের গহীন জঙ্গলার ভিতরে তারে ফালাইয়া দিয়ে আসো। এবার আল্লাহর বান্দা নওজোয়ান যুবক এলাকাবাসী মিলে তার হাতের মধ্যে পায়ের মধ্যে রশি লাগাইয়া এমন ভাবে তারে পিটাইল, হাত পাও সব চূর্ণ বিচূর্ণ করে দিল। খুব দুর্বল হয়ে গেল আল্লাহর বান্দা নওজোয়ান যুবক। এবার জঙ্গলায় বনি ইসরাইলের একটা গহীন জঙ্গলার ভিতরে তারে ফালাইয়া আসছে, এমন একটা জায়গায় যেখানে কোনো মানুষ যাওয়া সম্ভব না। এবার আস্তে 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 কয়েকদিন অতিবাহিত হয়ে গেল, শরীরটা দুর্বল হয়ে আসতে আসতে আল্লাহর বান্দা মনটা নরম হয়ে গেল। ডান দিকে তাকাইয়া দেখে দুনিয়ার কোনো সাহায্য নাই, বাম দিকে তাকাইয়া দেখে দুনিয়া থেকে সাহায্য আসার দরজাটা বন্ধ। সামনের দিকে তাকাইয়া দেখে আল্লাহর বান্দা নওজোয়ান যুবক, সাহায্য আসার রাস্তাটা বন্ধ হয়ে গেল। পিছনের দিকে তাকাইয়া দেখে দুনিয়ার কেউ তারে সাহায্য করতে আসবে। এবার আল্লাহর বান্দা আসমানের দিকে মাথা উঠাইয়া চোখ থেকে পানি ছেড়ে কান্না আরম্ভ করছে। আমার আপনার দয়ার মালিক রে, করুণ সুরে ডাক দিয়া কয়, আসমানের মালিক, দুনিয়ার জমিনে অপরাধ করার কারণে আমার ভাই আমারে স্যাক্রিফাইস করে নাই, আমার বাবা দুনিয়ার জমিনে অপরাধ করার কারণে আমার বাবা আমারে ছাড় দেয় নাই, দুনিয়ার জমিনে অপরাধ করার কারণে, গুনাহ করার কারণে, দুনিয়ার জমিনে অপরাধ করার কারণে, পাপ করার কারণে, চুরি ডাকাতি করার কারণে দুনিয়ার বিচার আমারে ছাড় দেয় নাই। দুনিয়ার মাতাব্বররা, সমাজের মাতাব্বররা আমার বিচার করলো, আমার এমন ভাবে আঘাত করলো। আয় আল্লাহ, যেহেতু এটা হলো দুনিয়ার সামান্য বিচার, মৃত্যুর পর ও মালিক আমার জন্য এমন শাস্তি রয়ে গেল। এবার আল্লাহর বান্দা আল্লাহর দরবারে কান্না করে আর কয়, মালিক, দুনিয়ার জমিনে অপরাধ করার কারণে, অন্যায় করার কারণে দুনিয়ার আদালত থেকে, বিচার থেকে আমি রেহাই পাই নাই, মুক্তি পাই নাই। আয় আল্লাহ, এবার যদি আমি জীবনে তো নামাজ পড়ি নাই, কোরআন পড়ি নাই, জীবনে ভালো কোনো কর্ম করি নাই, ভালো কোনো আমল করি নাই, গুনাহ করে জীবনটা কাটাইলাম, না জানি এর বিনিময়ে কবরের মধ্যে আমার কি শাস্তি হয়। ও মালিক, আমি তোমার দরবারে কলিজা দিয়া খাটি অন্তর তওবা করি রে মালিক। আয় আল্লাহ,
অতীতের সমস্ত গুনাহ তুমি মাফ করে দাও। মালিক তুমি ছাড়া আমারে সাহায্য করার মতন কেউ নেই। আল্লাহর বান্দা নওজোয়ান যুবক কান্না করে, আল্লাহর কাছে তওবা করতেছেন, কান্না করতে করতে এমন কান্না, আমার আপনার মায়ার নবী বলেন, দুনিয়ার উম্মত কান্না যদি চোখে না আসে, কান্নার বান করো, তাতেও সওয়াব আছে না নাই? মায়ার নবী বলেন, দুনিয়ার উম্মত চোখে যদি পানি না আসে, কান্নার ভান করো, তাতেও লাভ আছে না নাই? আল্লাহ পাক বলেন, জমিনের মধ্যে এমন কোন শক্তি নাই যে আমি আল্লাহর গুসাকে রাগকে দমন করবে। এমন কোন হাতিয়ার নাই, কামার নাই, এমন কোন বিমান নাই যে আমি আল্লাহর রাগকে নরম করবে। আমি আল্লাহর গুসাকে যারা দুর্বল করবে। আল্লাহ পাক বলেন, দুইটা অস্ত্র এমন আছে, যখন আমার বান্দা বান্দিরা দুইটা যখন ফোঁটা ছেড়ে দেয়, তখন আমি আল্লাহর রাগ, আমি আল্লাহর গুসাটা দূর হয়ে যায়, আমি আল্লাহর কুদরতি দিলটা নরম হয়ে যায়। আল্লাহ পাক বলেন, এর মধ্যে এক নাম্বার, আমার দুনিয়ার গুনাহগার বান্দা বান্দিরা যদি অপরাধ করিয়া গুনাহ করিয়া সাথে সাথে যদি আমি আল্লাহর কাছে তওবা করে, চোখ থেকে পানি ছেড়ে কান্না করে, আমি আল্লাহ তার উপর রাগ করে থাকতে পারি না। আমি আল্লাহ তার জিন্দেগির সব গুনাহ মাফ করে দে। ইয়া ইলাহি मुझसे मुझको दूर को, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। अल्लाह पाक बोलेन, আমি আল্লাহর ধর্ম ইসলামকে প্রতিষ্ঠিত করতে গিয়া যারা বেঈমানদের মোকাবেলায় শরীরের তাজা রক্ত জমিনের মধ্যে ঢেলে দিল, আল্লাহ পাক বলেন, সেই রক্তের ফোঁটা দেখলে আমি মালিকের রাগটা নরম হয়ে যায়। চোখের পানি, আল্লাহ বলে, চোখের পানি দেখলে আমি আল্লাহর রাগ, আমার কুদরতি অন্তরটা নরম হয়ে যায়। আমার বান্দাদের উপর আমি গুসা করে থাকতে পারি না। যখন আমার গুনাহগার বান্দা বান্দিরা গুনাহ করিয়া অনুতপ্ত হয়, নিজেকে যখন সারেন্ডার করে দেয়, আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ গুসা করে থাকতে পারি না। এবার আল্লাহর সেই প্রিয় বান্দা তওবা ইস্তেগফার করতে করতে দুনিয়ার জমিন থেকে চির বিদায় নিয়ে চলে গেল। মালিক মুসা নবীর স্বপ্নে দেখাইল, আল্লাহ পাক জামানার শ্রেষ্ঠ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাতের বেলা স্বপ্নে দেখায়, ও পয়গম্বর, বনি ইসরাইলের গহীন জঙ্গলের ভিতরে আমি আল্লাহর একজন বান্দা গতকালকে মৃত্যুবরণ করছে রাতের বেলা, আগামীকাল তুমি নিজে তার জানাজার ইমাম হইবা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমির উমারাদেরকে নিয়া, ওনার ভক্তবৃন্দ যারা আছে তাদেরকে নিয়া আল্লাহ পাক যে লোকেশন দিয়া দিল, রব্বে করিম চলে গেল গহীন জঙ্গলের ভিতরে। যখন তার পিসটা সবাই দেখতে পারল, পিস কাটিংটা যখন সবাই দেখতে পাইল, এলাকার মাতাব্বররা কয়, ও পয়গম্বর, এই মানুষটারে, এই যুবকরে তো আমরা মাইরা পিটাইয়া এখানে ফালাইয়া গেছি। কয় ব্যাপার কি? কয় এমন কোন অপরাধে নাই আল্লাহর বান্দা নওজোয়ান যুবক করে নাই। সমাজের মধ্যে একটা মানুষও তার উপর সন্তুষ্ট ছিল না, তার পরিবার পরিজন পাড়া প্রতিবেশী তার অত্যাচারে সবাই তার উপর অসন্তুষ্ট, ক্ষিপ্ত। বলে যতই তার বিচার করা হয়, কারো কথা সে মানত না। এই জন্য আমরা সিদ্ধান্ত নিলাম পরামর্শ সাপেক্ষে হাতের মধ্যে পায়ের মধ্যে রশি লাগাইয়া এমন ভাবে তারে পিটাইল,
তারপর আমরা এখানে তারে ফালাইয়া গেলাম। ও নবী, আমরা তার জানাজার নামাজে অংশগ্রহণ করতে পারবো না, আমরা তার জানাজার নামাজ পড়তে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীর কাছে সাথে সাথে ওহী নাজিল করলেন, ও পয়গম্বর, আপনি ঘোষণা করে দেন আপনার উম্মতের মধ্যে যারা তার জানাজার নামাজ আদায় করবে। এই বান্দা খারাপ ছিল, এই যুবক খারাপ ছিল, তাদের কথা সত্য, তবে সে মৃত্যুর আগে আমি আল্লাহর কাছে এমন ভাবে তওবা করলো, আমি আল্লাহর এমন ভাবে নরম করলো, আমি আল্লাহ তার জিন্দেগীর গুনাহ মাফ করে দিয়েছি। আল্লাহ পাক নবীর ওহীর মাধ্যমে জানায়া দিল, পয়গম্বর, আমার এই বান্দা নওজোয়ান যুবক এমন ভাবে তওবা করলো, আমি আল্লাহকে এমন ভাবে রাজি করলো, আমি আল্লাহ পাক তার জিন্দেগীর গুনাহ তো মাফ করলাম। নবী, আপনি ঘোষণা করে দেন তার জানাজার মধ্যে যারা অংশগ্রহণ করবে, তারা জানাজার নামাজ যারা পড়বে, আমি আল্লাহ তাদেরও জিন্দেগীর গুনাহ মাফ করে দিলাম। আল্লাহর কসম করে বলি, আপনি খারাপ পথে চলে গেছেন, জীবনে কোনো অপরাধ নাই যে আপনি করেন নাই। ও নবীর উম্মত, মাত্র অল্প কিছু সময়ের ব্যবধানে আপনি জাহান্নামের আসামির কাঠগড়া থেকে, খাতা থেকে নামটা কাইতে অবশ্যই জান্নাতের খাতার মধ্যে নামটা উঠাইতে পারবেন, সময় লাগবে না। আপনি যদি আল্লাহর কাছে খাঁটি অন্তরে মসজিদে নামাজ পড়া তওবা করেন, ইস্তেগফার পাঠ করেন, আমার মালিকের কাছে যদি বলেন, ও মালিক, জীবনে আর গুনাহ করব না রে আল্লাহ, নফসে আম্মারার ধোঁকায় পড়ে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে জীবনভর গুনাহ করলাম, আয় আল্লাহ তুমি আমার তওবা কবুল করিয়া নাও, জীবনে আর কোনোদিন নামাজ বাদ দেব না, কোরআন ছাড়বো না, জিকির ছাড়বো না, রমজানের রোজা ছাড়বো না। আল্লাহর কাছে যদি চোখ থেকে পানি ছেড়ে কান্না করতে পারেন, পিছনের সব অতীতের মন্দের কথা স্মরণ করিয়া, পিছনের সমস্ত গুনার কথা স্মরণ করে আর জীবনে কোনোদিন অপরাধ করবেন না, এই মন মানসিকতা নিয়ে যারা আল্লাহর কাছে তওবা করবেন কান্না করিয়া, আল্লাহ পাক বলেন, চোখের পানি গালের মধ্যে আসতে দেরি হয়, আমি আল্লাহ তোর সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ মাফ করতে দেরি করি না। ওরে আমার মাওলা রে, আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা। আমার আপনার মায়ার নবী ডাক দিয়া বলেন, ও আয়েশা, আল্লাহ পাক সূর্যাস্তের পর দুনিয়ার আসমানে চলে আসেন, আলামি মুস্তাকবিরিন ফাগফির লাহ। আমার মালিক ডাক দিয়া বলেন, দুনিয়ার মানুষ কার আমল নামায় গুনাহ আমি আল্লাহর কাছে তওবা করো, আমি আল্লাহর কাছে কান্না করো, আমি আল্লাহ তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ মার্জনা করে দেব। মায়ান নবী বলেন, আল্লাহ পাক তারপর বলেন, আলামি মুস্তারজিকিন ফারজুকলা। কার ঘরের মধ্যে চাল নাই, ডাল নাই, কার ঘরের মধ্যে অভাব, কার ঘরের মধ্যে অশান্তি, কার মাথার মধ্যে ঋণের বোঝা, আল্লাহ পাক বলেন, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমার অভাব দূর করে দেব। ফত্তনলার ধারে ধারে গিয়া ঘুরলে অভাব কিন্তু দূর হবে না, অভাব লেগেই থাকবে। কিস্তিওয়ালার ধারে ধারে নিজের বিবিরে বিক্রি কইরা টাকা নিলে মনে রাখবেন আপনার অভাব কিন্তু দূর হবে না, আরো পেরেশানি আল্লাহ বাড়াইয়া দিবে। বাড়াইনি এই মেয়ে কিস্তিওয়ালার ঘুম আছে রাত্রে, কথা কয় না, এর কি রাতে ঘুম হয়? তো পেরেশানি কমলো না বাড়লো? কথা কয় না। এই সমস্ত সেবার নামে
মুসলমানদেরকে ধ্বংস করতেছে পশ্চিমারা। এনজিও কারা কোন এনজিও, ওরা সেবা দেয়। জায়গা হলো বাড়ি হলো পুরুষের নামে, মহিলাকে ছবি নেস কে রে বেটা, কথা কয় না, মহিলাকে ছবি নেয়নি কি, মহিলা ছবি দিয়ে কিতা করবি? তা কেন নিজের বিবিরে বিক্রি করতেছেন কেন? জায়েজ আছে নি? কথা কয় না। জাগার মালিক কে? বিবি না আপনি? বাড়ির মালিক কে? কথা কয় না। পুরুষ, ঠিক না বেটি? তো বিবির ছবি লাগে গা। আর যারা বিদেশ আছে কত দুর্ঘটনা অঘটনা ঘটেনি? কিস্তিওয়ালা অফিস আসেনি? এগুলি সব পশ্চিমাদের চক্রান্ত। কেমনে মুসলমান মা বোনদের ইজ্জত আব্রু নষ্ট করা যায়, ঠিক না বেটি? এটার সেবা কয় না আরো পেরেশানি কয়? পেরেশানি না। আল্লাহ, টাকা যদি জোগাড় না হয় কত মানুষের কাছে যেন যায়, যায়নি? তো এই বর্তমান যে সিচুয়েশন, এই সময় কেউ কাউকে টাকা কি ধার দেয়? কথা কয় না। আর ধার দিলে টাকা পাওয়া যায়, টাকা কি পাওয়া যায়? কথা কয় না। মিয়া টাকা দেওয়ার পরে এমন একটা অবস্থা হয়, মানে টাকাটা দেওয়ার পরে অবস্থা কি হয়? পুরাটাই উল্টা। নেওয়ার সময় আপনারে যেমনি নম নম করতে হয়, টাকা নেওয়ার পরে এবার ফাউনাদারে যে টাকা যার কাছ থেকে পায় হেরে নম নম করতে হয়। পুরা উল্টা, ঠিক না বেটি? আর বিষয়টা কি, যেই সময় হ্যাঁ সময় দেয়, তারিখ দেয়, তার তারিখ এটাই। যেই সময় দেয় বিকালে কইলে বিকালে, যে পাওনাদার তার এখানে কোনো কর্তৃত্ব থাকে না, ঠিক না বেটি? যে পাওনাদার তার কোনো টাইম নেই, বেল নেই। আপনি বললে কি হবে, আমি কই থেকে দেব, কত গেছে আগামীকাল আইয়েন, দেখছেন নি কেমনে তারিখ দেয়। এই জন্য মুস্তাক ফয়জি কি কইছিল, টাকা ধার না দিয়া ফুইরালন বালা বালানি, কথা কয় না। তার পিছে ঘুরবো কে? এত সময় আছে, হয়তো একবারে দিয়ে দিয়ে, আর নয় ধার দিয়েন না। আমি যে বলতেছি ধার দিয়েন না, আবার অনেকে কইব হুজুরাই এফএস লাগাই দিয়ে গেছে। অসুবিধা নাই, ধার দিয়েন, 100 বার দিয়েন, নেওয়ার পরে কথা মতো দিয়ে দিয়েন, ঠিক আছে নি? কথা মতো দিয়া দিয়ে ঘুরাইয়েন না, আর পাইবেন নি। থাকলো কি নাই, থাকলো কি বলবে নাই। আল্লাহ পাক বলেন আমার কাছে কোনো জিনিসের অভাব নাই, টাকার অভাব নাই, জাগার অভাব নাই, মালের অভাব নাই, ধনের অভাব নাই। ওরা আমার কাছে না চাইয়া দুনিয়াদার মানুষের কাছে যায়, ওগুলো তো আমি দিছি, ঠিক না বেটি? আল্লাহ পাক আলামি মুস্তারজিকিন ফারজুক, আল্লাহ পাক বলেন আমার কাছে বলো কার ঘরে অভাব, কার মাথার মধ্যে ঋণের বোঝা, আমার কাছে বলো, আমি আল্লাহ দূর করে দেব। মায়ান নবী, রহমতের নবী, সরওয়ারে দু আলাম আল্লাহর নবী বলেন আলামি মুস্তারজিকিন ফারজুকলা। পয়গম্বরে আরবি বলেন আল্লাহ পাক লাইলাতুল বরাতের রাতে সূর্যাস্ত যাওয়ার সাথে সাথে দুনিয়ার আসমানে আল্লাহ পাক চলে আসেন। আল্লাহ পাক প্রথম আসমানে চলে আসেন, আর ডেকে ডেকে বলেন আলামি মুস্তারজিকিন ফারজুকলা। কার ঘরের মধ্যে অভাব, কার মাথার মধ্যে ঋণের পূজা, কার বাচ্চাগুলো খানার জন্য কাঁদে, আল্লাহ পাক বলেন আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমার ঘরের অভাব দূর করে দেব। আল্লাহর কাছে চাওয়ার মাধ্যম আসেনি, কথা কয় না, চাওয়ার মাধ্যম আসেনি। আল্লাহ পাক বলেন নামাজের মাধ্যমে আমি মালিকের কাছে যদি চাইতে পারো, কোরআনের মাধ্যমে
যদি আমি আল্লাহর কাছে চাইতে পারো, ইবাদতের মাধ্যমে আমি রবের কাছে যদি চাইতে পারো, আল্লাহ পাক বলেন আমি আল্লাহ জমিনের মধ্যে সম্মানও কম দেব না, রিজিকও কম দেব না। আল্লাহ পাক বলেন নামাজের মাধ্যমে আমার কাছে যাও। কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। আল্লাহ পাক বলেন নামাজ পড়লে যথাযথভাবে তাকবীরে উলার সাথে, খুশু খুজুর সাথে, বিনয়ের সাথে যারা নামাজ পড়বে, আমি আল্লাহ প্রথমত 5টা পুরস্কার ঘোষণা করলাম। এর মধ্যে প্রথম নাম্বার যে পুরস্কার, রব্বে মালিক বলেন, আল্লাহ পাক বলেন প্রথম পুরস্কারটা হলো আমি আল্লাহ তার জীবনের অভাব অনটন দূর করে দেব। 1 নাম্বার আল্লাহ কয় নামাজের মাধ্যমে রিজিকের ব্যবস্থা করে দেব। কিসের ব্যবস্থা? রিজিকের ব্যবস্থা। রিজিকের ব্যবস্থা যদি আল্লাহ পাক করে দেন, আর কোনো টেনশন নাই, কোনো দুশ্চিন্তা নাই। কথা কোন ঠিক না বেটি? আল্লাহ তো বলেছেন জমিনের উপর যতটা প্রাণী বসবাস করে প্রত্যেকটা প্রাণীর খানা আমি মালিক জোগাড় করে দেই। কে দেয়? কে দেয়? আল্লাহ পাক বলেন ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। আল্লাহ পাক বলেন জমিনের উপর চলাফেরা করে এমন একটা প্রাণী বাকি নাই যেই প্রাণীকে আমি মালিক হওয়াই নাই। মানুষ তোমাদের জন্য কর্মস্থল আছে, আছে না নাই? কর্মের ব্যবস্থা আছে, মেল ফ্যাক্টরি কারখানা আছে না নাই? আসেনি? ও নবী উম্মত, আল্লাহ পাক বলেন মানুষ একটা পাখি গাছের মধ্যে যে বসবাস করে, সকাল বেলা দেখবেন শূন্য পেটে বাসা থেকে বের হয়, সন্ধ্যা বেলা উদরটা পরিপূর্ণ করে বাসায় ঢুকেনি। যেই সমস্ত গরু ছাগল বিড়াল কুকুর মালিকের আওতায় আছে, মালিক খানার ব্যবস্থা করে, যেগুলো মালিকের আওতার বাহিরে জঙ্গলার মধ্যে বনের মধ্যে বসবাস করে, বলেন তো তাদেরকে কে খাওয়ায়? বলেন তাদেরকে যদি আমার মালিক খাওয়াইতে পারে, আল্লাহ পাক বলেন ওয়াফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। জলে স্থলে হাজার হাজার মাখলুকাত আমি মালিক বানাইলাম, মানুষ আমি আল্লাহ তাদের উপর তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করলাম। তাহলে মানুষ যদি আশরাফুল মাখলুকাত হয়, আল্লাহ পাক অন্যান্য মাখলুকের উপর মানুষরে প্রাধান্য দিলেন, সম্মানিত করলেন। এই মানুষ যদি আমার মালিকরে সেজদা দেয়, অবশ্যই আমার মালিক রিজিকের ব্যবস্থা করবে। করবেনি? ফত্তনওয়ালা কিস্তিওয়ালা সুদখোরের ধারে ধারে ঘোরা যাবে না। ইমানটারে বাঁকা করতে হবে রে মুমিন, ইমানটারে মজবুত করা লাগবে। আমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। আল্লাহর উপর 100 থেকে 100 ভরসা করার মতন করা লাগবে। রিজিক কে দিবেন? মাত্র 40টা দিন একটু চেষ্টা করেন, আল্লাহর ঘর বাইতুল্লাহ সেজদা দিয়া মালিকের কাছে অভাবের জন্য বলবেন, রিজিকের জন্য বলবেন। চাকরি হয় না, 40টা দিন মালিকরে সেজদা দিয়া বলবেন, একটু দেখেন না আসমান থেকে আমার মালিক আপনার জন্য ফায়সালা করেনি, দেখেন না, একটু সময় নেন। আল্লাহ পাক বলেন কার রিজিকের অভাব? আলামি মুস্তাগফিরিন ফারজুক, আলামি মুস্তারজিকিন ফারজুকলা। আল্লাহ পাক বলেন কার ঘরের মধ্যে অভাব অনটন, আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহ রিজিকের বন্ধ ব্যবস্থা করব, আর আমি আল্লাহ অভাব অনটন দূর করে দেব।
মায়ান নবী বলেন ৩ নাম্বার আলা মিন মুবতালিন ফাউআফিয়া। পয়গম্বরে আরবি বলেন ৩ নাম্বার আল্লাহ পাক দুনিয়ার আসমানে আইসা ডাকতে থাকেন আর বলতে থাকেন, কার কি সমস্যা, কে মুসিবতের মধ্যে আছো, কে বিমারের মধ্যে আছো, কার শরীর অসুস্থ। আল্লাহ পাক বলেন মুসিবতের জন্য আমার কাছে বলো, বিমারের জন্য আমার কাছে যাও, আমি আল্লাহ তোরে আজলা দান করব। কে মুসিবতের মধ্যে আছো, বিপদের মধ্যে আছো, আমি আল্লাহর কাছে বলো, কান্না করো, আমি আল্লাহর কাছে চাইতে দেরি, আমি আল্লাহ দিতে দেরি করি না। কার কাছে চাইতে দেরি? আল্লাহর কাছে চাওয়ার মতন যদি চাইতে পারো, আল্লাহ পাক অবশ্যই দিতে দেরি করবে না। চাওয়ার মতন চাইতে পারি না। ইমাম সাহেবরে দিয়া, আলেম সাহেবরে দিয়া লম্বা লম্বা দোয়া পড়ানো হয়, কিন্তু যার জন্য ইমাম সাহেব আলেম সাহেব দোয়া করবে, সে আমার মালিকের সাথে সম্পর্ক ভালো রাখে নাই, দোয়া কি কবুল হবে? কথা বলেন না কেন? মসজিদের ইমাম সাহেবের কাছে দোয়া চাইলো, কিন্তু মসজিদে যায় না। জীবনভর যদি ইমাম সাহেব দোয়া করে, বলেন তো তার জন্য দোয়া কবুল হবে নি? আগে আপনার আল্লাহর সাথে সম্পর্ক করতে হবে, তারপর ইমাম সাহেব পানির মধ্যে ফু দিলেও কাজ হয়ে যাবে। আল্লাহর সাথে সম্পর্ক করতে হবে। কিসের মাধ্যমে? নবী কয় নামাজের মাধ্যমে আল্লাহর সাথে বান্দার সম্পর্ক হয়। কিসের মাধ্যমে? আল্লাহর সাথে সম্পর্ক হয় কিসের মাধ্যমে? কিসের মাধ্যমে? নামাজ লাগবে, কথা হয় না। জান্নাতে যাইতে হলে কি লাগবে? জান্নাতে যাইতে হলে নামাজ লাগবে। মনে রাখবেন, নামাজ ছাড়া জান্নাতের আশা করা তেমন বোকামি। বিয়া না কইরা সন্তানের আশা করা যেমন বোকামি। কথা কন না? আল্লাহর কসম, এই জমিনের মধ্যে যেই যাই কিছু বলক না কেন, যদি আপনি জান্নাত পেতে চান, নামাজ লাগবেই লাগবে। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नुमी गोयम के अज दुनिया जुदा बाश, बुहर खारे के बाशिबा खुदा बाश। अल्लाह पाक बोलें अला मिन मुबतालिन फाआफिया। মুসিবতের মধ্যে কে আছো, আমার কাছে যাও, আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহ তোর মুসিবত দূর করব। এখানে যারা আছেন ছোটখাটো কম বেশ সবাই মুসিবতে আছেন।